যেন আগামী নির্বাচনে কেউ ডানে অথবা বামে কেউ যেন কোনো ছিন্নমূল হয়ে ইসলামপন্থীদের বাহিরে কেউ যেন বাহিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যুব সংগঠনগুলো এগুলো দায়িত্ব থাকবে। আমরা আমাদের মূল যে সংগঠন আছে, যেই সংগঠনের সহযোগী সংগঠন হয়ে কাজ করি, আমরা প্রেসার ক্রিয়েট করব, পরামর্শ দিব। আমরা মাঠে ময়দান থেকে তৃণমূল থেকে আওয়াজ তুলব আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটা ব্যালট বক্সের মাধ্যমে ইসলামপন্থীরা যেন এক জায়গায় এসে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা আমরা বিগত দিনে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যেখান থেকে পারি ইনশাআল্লাহ কাজ করে যাওয়ার চেষ্টা করব। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে সহযোদ্ধা বন্ধুগণ, বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের এই 17তম দিনে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য এই রমজান মাস একদিক থেকে যেরকম কোরআন নাজিলের মাস, পাশাপাশি কোরআন প্রতিষ্ঠার মাস রমজান মাস। এজন্য এই রমজান মাসে শুধু আমরা কোরআন নাজিল হয় এটা দিয়ে আমরা সীমাবদ্ধ না থেকে কোরআন রমজানে যেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশে আমরা রাস্তাঘাটে, চায়ের দোকানে, সকল জায়গায়, ফুটপাতে, আলাপ আলোচনায় সব জায়গায় একটা আলোচনা যে আমরা বিগত দিনে বিভিন্ন ধরনের শাসন দেখেছি। যদি এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশের আগামী দিন হবে ইসলামের দিন। ইসলামী নেতৃবৃন্দকে এদেশের আপামর জনসাধারণ নেওয়ার জন্য, তারা তাদের কাছে পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে আছে। আমরা যারা যুব সংগঠনে কাজ করছি, আমরা যেই যুব সংগঠনেই কাজ করি, আমরা আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে পরামর্শ দিব। প্রয়োজনে আমরা পরামর্শের পাশাপাশি প্রেসার ক্রিয়েট করব যেন আগামী নির্বাচনে কেউ ডানে অথবা বামে কেউ যেন কোনো ছিন্নমূল হয়ে ইসলামপন্থীদের বাহিরে কেউ যেন বাহিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যুব সংগঠনগুলো এগুলো দায়িত্ব থাকবে। আমরা আমাদের মূল যে সংগঠন আছে, যেই সংগঠনের সহযোগী সংগঠন হয়ে কাজ করি, আমরা প্রেসার ক্রিয়েট করব, পরামর্শ দিব। আমরা মাঠে ময়দান থেকে তৃণমূল থেকে আওয়াজ তুলব আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটা ব্যালট বক্সের মাধ্যমে ইসলামপন্থীরা যেন এক জায়গায় এসে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা আমরা বিগত দিনে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যেখান থেকে পারি ইনশাআল্লাহ কাজ করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আগামী দিন ইসলামকে সংসদে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ালি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে এই রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস আর সংযমের মাস। আমি আমার ক্ষুদ্র পরামর্শ, সেটা হলো এই রমজানে আমরা আমাদের ইসলামী দল যারাই আছে, আমি মনে করি যে আমাদের দাওয়াতি কার্যক্রমের জন্য সুন্দর চমৎকার একটা মাস। অন্যান্য দুনিয়াবী দল যারা আছে তাদের থেকে বেশি ফায়দা নেওয়ার সময় কিন্তু আমাদের এই রমজানে আমরা যারা ইসলামকে ধারণ করি তাদের জন্য দাওয়াতের ব্যাপক প্রচলন করতে পারি আমরা এই মাসে। তা আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে যার যার মতো আমাদের ইসলামী শাসন ব্যবস্থা যাতে কায়েম হয় সেই জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর হলো আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমাদের আগামীকাল থেকে ইনশাআল্লাহ অনলাইনে সদস্য সংগ্রহ শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে ওই যে প্লে স্টোর থেকে আমাদের আইএবি অ্যাপস নামে একটা নতুন অ্যাপস ইনস্টল করে ওই জায়গা থেকে সদস্য সংগ্রহ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বপর্যায়ে একবারে তৃণমূল পর্যন্ত এই মেসেজটা ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে দিব, যাতে আমরা সবাই এর আওতায় এসে নিজেরা সদস্য হয়ে এবং অন্যদেরকে সদস্য করতে পারি ইনশাআল্লাহ। তো সবার প্রতি শুভকামনা এবং মঙ্গলময় জীবন কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি জননেতা মোহাম্মদ রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আজকের এই চমৎকার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, জুলাই পরবর্তী বিপ্লবের যে স্ট্রাইকটা আসলে ভালো মানুষের হাতে যদি না আসে এই স্ট্রাইক, তাহলে আগামী দিনেও আবার সেই বুর্জুয়া ক্ষমতাসীন এবং গদি দখলদারি তাবেদারদের হাতে চলে যাবে, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এখানে আমরা সবাই মুসলমান। বাংলাদেশ নামক এই ভূখণ্ডের মধ্যে গত 16 বছর আমরা নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছি এবং জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি যে গত 16 বছর আমরা অতি কষ্টে ছিলাম। এই গত 16 বছরে খুন, গুম, ধর্ষণ, কোনো কিছু থেকে চাঁদাবাজি, রাহাজানি, এরকম সব কিছুর মধ্যে আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম এবং ভুক্তভোগী ছিলাম। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি না। এজন্য একজন মুসলমান হিসেবে আসুন এই রমজানের পূর্ববর্তী মুহূর্তে, ইফতারের পূর্ববর্তী মুহূর্তে আমরা শপথ করি, আমরা যে যেই পেশাতে আছি, আমরা যে যেই দলেই আছি না কেন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা জ্ঞাপন করব। এটাই হোক আমি মুসলমান হিসেবে আমার পরিচয় এবং আমার কর্ম, আমার চিন্তা চেতনা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি নরসিংদী জেলা শাখার সাবেক সদরের সুযোগ্য সন্তান মুজাহিদ প্রজন্ম অ্যাডভোকেট সৈয়দ আহমদ। আলোচনা পেশ করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি নরসিংদী জেলা শাখার সাবেক সদরের সুযোগ্য সন্তান মুজাহিদ প্রজন্ম অ্যাডভোকেট সৈয়দ আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট সুধীজন, আজকের এই ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে এমন একটা অনুষ্ঠান, প্রায় 16-17 বছর পরে, এই 16-17 বছর যাবৎ এই ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু চিন্তাও করতে পারি নাই। বর্তমান সময়ে সকল ধরনের পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ একসাথে একই কাতারে আমরা একত্রিত হতে পেরেছি। এটার জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকব, সর্বাত্মক সহযোগিতা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক সভাপতি মাওলানা আলমগীর হুসাইন। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুফতি জৈনুল আবিদিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাহে রমজান মাস, এটা আমাদের আত্মসংযমের মাস। মাহে রমজান মাস এটা আমাদের আত্মগঠনের মাস। মাহে রমজান মাস এটা আত্মত্যাগের মাস। আমরা এখানে যারা যুব সমাজ আছি, আমরা যদি এই মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আমরা গঠন করতে পারি এবং সমাজের প্রতিটা সেক্টরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা নিজেদের ত্যাগ এবং কুরবানি আমরা করতে পারি, তাহলে আজকের এই ইফতার মাহফিল, আজকের এই আলোচনা সভা আমি মনে করি সফল হবে এবং সার্থক হবে। সেজন্য আমার সকল যুব ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা অন্ততপক্ষে এই 25 সেশনকে ইসলামী বিপ্লবের একটি সেশন হিসাবে, ইসলামী বিপ্লবের একটি বছর হিসাবে আমরা সামনে রেখে এখন থেকে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমাদের প্রতিটা মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে আমাদের যে যুব শক্তি আছে, যুব শক্তিকে ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক এবং ন্যাক হয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, রমজান মাস এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যেই সময়ে আমরা মসজিদে বসে নামাজ, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াতে থাকার কথা, সেই মুহূর্তেও আমাদেরকে ক্লাস 3 পড়ুয়া ছাত্রী দর্শন, শিশু দর্শনের বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, ঠিক কিনা বন্ধুগণ? যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, যারা এই সমস্ত অপকর্ম ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত তাদের ব্যবস্থা করুন, শাস্তির ব্যবস্থা করুন। নয়তো এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এমন কর্মসূচি দিতে বাধ্য হবে যেটা সামাল দেওয়া আপনাদের পক্ষে সম্ভব হবে না। অতএব যেখানেই অন্যায় হচ্ছে, খুন, ধর্ষণ, লুটতরাজ, রাহাজানি হচ্ছে, সেখানেই ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন গর্জে উঠেছে। প্রিয় উপস্থিতি, আমরা নতুন বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই। অতএব ইসলামের বাংলা দেখা ছাড়া এদেশের মানুষের শান্তি, এদেশের মানুষের মুক্তি আসতে পারে না। আজকে যারা এহেন অপকর্ম করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এই সমস্ত অপকর্ম থেকে বিরত হন, নয়তো আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা দেখেছি শাহবাগী দূষর, ফেসিস্টের দূষর, স্বৈরাচারের সাথী শাহবাগের লাকি, সে আজকে রাজপথে নেমেছে। আমরা এই আজকের ইফতার মাহফিল থেকে দাবি জানাতে চাই, এই শাহবাগী লাকিকে অতি সত্বর আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। অতএব সে যেন কোনোভাবেই মাঠে নামতে না পারে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত তাকে গ্রেফতার করা হোক। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আছে এবং রাজপথে থাকবে। আমরা যদি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে লড়াই করতে পারি, তাহলে এদেশের যে সমস্ত ইসলামের শত্রুরা রয়েছে তারা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। অতএব আমরা ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ একত্রে কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহকারী অর্থ সম্পাদক এম মাহদি হাসান। বক্তব্য নিয়ে আসছেন এম মাহদি হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত
বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বন্ধুপ্রীতম সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা, থানা, ইউনিয়ন নেতৃবৃন্দ সকলের প্রতি রইল ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী শহর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা আজকে যে বাংলাদেশে অবস্থান করছি, 25 বছর আগে এমন একটা পরিবেশ ছিল যেখানে হুজুর দেখলে কিংবা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমাদেরকে তিরস্কার করত। 111-এর সময় এমন হয়েছে, আমরা যদি কোনো বাসে উঠতে গেছি বা পরিবহনে চড়তে গেছি, সেখানে বলা হতো যে হুজুরকে নামাও, না হলে আমরা বাসে যাব না। তার মানে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা আমাদেরকে বা ইসলামদেরকে একটা ভীতিকর পরিবেশের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া, সেই 25 বছর পরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। এখন মানুষ বলতেছে যে আলেম ওলামাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, আলেমদের মাধ্যমেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। এই জন্য আমাদের উচিত, আমাদের দায়িত্ব বোধ থেকে সে কাজগুলো উত্থাপন করা, কাজগুলো তৈরি করা। কিন্তু আমরা এই সমাজ বিনির্মাণে নাগরিকদের আস্থার প্রতীক হিসেবে আমরা যে উপস্থাপিত হতে যাচ্ছি, আমাদের প্রস্তুতি কতটুকু? আজকে যদি আমাদের এখানে আমাদের দায়িত্বশীলরা দায়িত্ব পায়, আমাদের দায়িত্বশীল যাতে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমরা কতটুকু যোগ্যশীল? এই জন্য মানুষের প্রাপ্তি আর প্রত্যাশাকে সামনে রেখে আমাদের যুব আন্দোলনকে সক্রিয় হতে হবে, আমরা যোগ্যশীল হতে হবে, নয়তো বা মানুষ আমাদেরকে আবার সে আস্থা করে নিক্ষিপ্ত করবে। আজকে আমরা এমন এক পরিবেশে আছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে ভারত আমাদেরকে কোনোভাবেই চায় না যে এই বাংলাদেশে ইসলামপন্থীরা এক হোক, তাদের মাধ্যমে এই ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক। কারণ ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে, ভারত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বারংবার চেষ্টা করছে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার বাহিরে আমাদেরকে নিয়ে আসার জন্য। আমাদের কমি অঙ্গন থেকে, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রশ্ন তোলা হচ্ছে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এজন্য আমাদের উচিত ওই সমস্ত প্রশ্নকে কানে না নিয়ে আমাদের লক্ষ্য প্রাণে আমাদেরকে ছুটে যাওয়া। তাই এটা একমাত্র সম্ভব এই যুব আন্দোলনের মাধ্যমেই। যুব আন্দোলন সক্রিয় হলে, শক্তিশালী হলে এই দেশ, এই জাতি সক্রিয় হবে ইনশাআল্লাহ। সকলকে আবারও উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আশরাফুদ্দিন ভূঁইয়া। উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মহিষাসুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি কাউসার আহমদ ভূঁইয়া। উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুসা বিন কাসিম। উপস্থিত হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম মোল্লা সহ আরো আমাদের উপস্থিত হয়েছেন ইসলামী শিক্ষক ফোরাম, জাতীয় শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি মোহাম্মদ ওয়ালি স্যার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক বন্ধু প্রতিম রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে ইফতার মাহফিলে আলোচনা সভার এ পর্যায়ে আলোচনা পেশ করছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ হাবিবুর রহমান। আলোচনা পেশ করছেন বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের ইফতার মাহফিলের সম্মানিত অতিথি এবং বিভিন্ন
বিন্দুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজ বড়ই দুঃখের সাথে বলতে হয়, আজকে এরকম মুসলমান 92% মুসলমানের দেশ, 92% মুসলমান থাকার সত্ত্বেও আজকে এই মাহে রমজানে যত ইসলাম বিদ্বেষী কাজ এই বাংলাদেশে দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। আমরা অতীতে অনেক সহ্য করেছি। এদেশে ইসলামী ছাত্র, যুবক, শ্রমিক এবং ওলামায়ে কেরাম অনেক নিপীড়িত, নির্যাতিত তারা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেভাবে এদেশে অবৈধ সরকারকে পরিবর্তন ঘটিয়ে একটি ভালো একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আশা করব এখন আর বৈষম্য থাকার কোনো সুযোগ নাই। এদেশে সাধারণ ছাত্র জনতা, যুবক, শ্রমিক, ওলামায়ে কেরাম, সকল পেশাজীবীর মানুষ যাতে ন্যায্য অধিকার পায়, তারা যাতে আর কোনো নির্যাতিত না হয়, আর যেন কোনো বৈষম্যের শিকার না হয়। আমরা এতটুকু আশা করব অন্তর্বর্তী সরকারের কাছে যে আমাদের সামনে যেই প্রত্যাশা, আমরা একটি আদর্শ একটা দেশ গঠন করব। আদর্শ দেশ গঠন করতে হলে এদেশে আদর্শবান, নীতিবান, ভালো চরিত্রের ব্যক্তিত্বের মাধ্যমেই এদেশে একমাত্র ভালো কিছু আশা করা যায়। তাই আমি উদাত্ত আহ্বান রাখব, এদেশের ভালো ভালো নেতৃত্বের মাধ্যমে যাতে সামনের দিনগুলো এবং আমরা পথ চলা সহজ হয়, সে আশাবাদ ব্যক্ত রেখেই আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ যথাসময়ে বক্তব্য রাখবেন, সেজন্য সকলের প্রতি উদারত আহ্বান থাকবে আমরা আমাদের বক্তব্য 2 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মুজাহিদ প্রজন্ম, পলাশের প্রবীণ এক মুজাহিদের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, উদীয়মান তরুণ ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুরসালিন মিয়া। বক্তব্য নিয়ে আসছেন উদীয়মান তরুণ ব্যবসায়ী, আমাদের মুজাহিদ প্রজন্ম জনাব মোহাম্মদ মুরসালিন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে আজকের ইফতার মাহফিল, দোয়া ও সভায় উপস্থিত সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আবার আমাদের ইসলামী আন্দোলন পলাশ শাখা নরসিংদী জেলা, মানে সকল জেলারই আমাদের একটা দিক বুঝতে হবে, সেটা হলো আমরা যে চারা রোপণ করি, চারার কিন্তু পরিচর্যা লাগে। আর এই পরিচর্যার জন্য এবং ইসলামী নীতি আদর্শ এবং ইসলামের যত নিয়মকানুন পালন করার জন্য মানুষের একটা সময় থাকে, সেটা হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে যুবক। আমরা যুবকরা যদি উদ্যোগ নেই, অবশ্যই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। যারা মুরব্বী ও বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। আমরা আপনাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে যেই শিক্ষা দিবেন সেই শিক্ষার অনুসারে আমরা এগিয়ে যাব। আমি হয়তো ওইরকমভাবে বক্তব্য বা কোনো বিষয়ে প্রস্তুত না, সকলের কাছে দোয়া চাই। আমার আব্বা সারা জীবন চরমনায় গিয়েছিলেন, আমাদের চরমনায় মুরিদ ছিলেন, আমাদের পলাশ শাখার ভালো একজন কর্মী ছিলেন। আমার আব্বা 2012 সালে ইন্তেকাল ফরমায় আছেন।
আমি আমার আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, ইসলামী যুব আন্দোলনের জন্য কবুল করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই জানেন যে ইসলামী যুব আন্দোলন এটি এমন একটি সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এগুলো পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দেখা গেল কি যুবকরা একটা রাষ্ট্রের বা একটা শ্রেণীর মানে যুবকরা যদি নাকি সঠিক পথে না থাকে তাহলে কি রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। আমাদের পীর সাহেব চরমনায় যখন দেখলেন যে যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে, যুবকদেরকে আদর্শবান করতে হবে, যুবকদেরকে কর্মমুখী করতে হবে। যদি যুবকদেরকে আমরা কর্মমুখী করতে না পারি, আদর্শবান করতে না পারি, আদর্শবান যুবকদেরকে আমরা জাগাইতে না পারি, তারা ঘুমিয়ে থাকে, তাহলে আসলে রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্যই ইসলামী আন্দোলনের যতগুলো সহযোগী সংগঠন আছে এর মধ্যে যুব আন্দোলনটা সর্বশেষই হয়েছে। কিন্তু যখন হুজুর আমাদের আমির যখন বুঝতে পারলো যে যুব আন্দোলনের কোনো বিকল্প নেই, তখন ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করে। আর আজকের এই প্রোগ্রামে আমি একটি কথা বলতে চাই, এটা দুঃখের সহিত, যে আমরা 5ই আগস্টের যেই এই সংগ্রাম হয়েছে, যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্যে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের ভূমিকা আমরা সকলেই জানি। কিন্তু বাংলাদেশে কেমন জানি যতগুলো বিপ্লব হয়, যতগুলো মানে বাংলাদেশের যে ঐতিহাসিক যেই বিষয়গুলো আছে, এইখানে কি ইসলামপন্থীকে বা ইসলামকে মাইনাস করা হয়। এইখানে রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন সরাসরি ব্যানার নিয়ে মাঠে ছিল, অথচ যারা নাকি গান বাজনা করেছে, দু একদিন টিকটক করেছে, তাদের নাম পাঠ্যপুস্তকের মধ্যে এসেছে। কিন্তু সচেতন সমাজদেরকে, সচেতন ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, কিন্তু আমাদের শায়েখে চরমনায়ের নামটা কি কোনো পাঠ্যপুস্তকে আসে নাই, কোথাও ইতিহাসের মধ্যে লেখা হয় না। সঠিক ইতিহাস চর্চা না হওয়ার কারণেই আসলে এই বাংলাদেশের মধ্যে আমরা সঠিক ইতিহাসটা জানতে পারি না, এবং আমরা মনে করি কি এইখানে মনে হয় মুসলমানদের বা ইসলামপন্থীদের কোনো ভূমিকাই নেই। আজকে যেমন ইতিহাসকে চুরি করা হয়েছে, 71, 69 সহ যতগুলো আমাদের বিপ্লব হয়েছে প্রত্যেকটার মধ্যে কি ইসলামিক ইতিহাসকে চুরি করা হয়েছে। সুতরাং আসুন আমরা সজাগ হই এবং আমরা দাবি জানাই যে 5ই আগস্টের ইতিহাস লিখতে হলে ইসলামী আন্দোলন এবং মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নাম ব্যতীত ইতিহাস লেখা হবে না, ইতিহাস লিখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এ কথা বলে আমার আলোচনা শেষ করলাম। নাসরুল্লাহ ফাতুল করিম। বিশিষ্ট মুজাহিদ প্রজন্ম এবং ব্যবসায়ী ও বিভিন্ন বন্ধু প্রতিম রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে ইফতার মাহফিলে আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সহ সভাপতি, যুব নেতা মাওলানা মুফতি রহমতুল্লাহ। আলোচনা পেশ করছেন মুফতি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মোহতারাম সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার। উপস্থিত সকলকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান প্রতিপাদ্য হিসেবে আমরা নিয়েছি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী একমাত্র কার্যকর পন্থা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমাদের এই ইফতার মাহফিল। প্রিয় উপস্থিতি,
আমরা যদি লক্ষ্য করি, আমরা আমাদের প্রতিপাদ্যর মধ্যে এনেছি যে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই দেশের মধ্যে 52-এর ভাষা আন্দোলন হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচন, পরবর্তীতে 71-এর মুক্তিযুদ্ধ। এই সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য ছিল, এদেশ থেকে অন্যায়, জুলুম, দুঃশাসন, নিপীড়ন, ধর্ষণকে দূর করা। প্রিয় উপস্থিতি, 71 সালে বাংলাদেশ 9 মাস রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক স্বাধীন ভূখণ্ডের তৈরি হয়েছে ঠিকই। এই 50, 52, 53 বছরের মধ্যে এ দেশের মধ্যে যারাই ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, সকলেই কোনো ক্ষমতাধর ব্যক্তিরাই, কোনো দলই এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি, এদেশের মানুষের পূর্ণ চাওয়া পাওয়া তারা পূর্ণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোনো আমলে এদেশের মানুষ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের সুফল পায়নি। কোনো আমলে, কোনো সরকারের অধীনেই এদেশের মানুষ ইনসাফ, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠা করতে পারে নাই। এর একমাত্র কারণ হচ্ছে এদেশের যারাই ক্ষমতায় গিয়েছে তারা এদেশের মানুষের উপর শাসনের বিপরীতে শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সকলেই ইসলামকে উপেক্ষা করে এদেশের মধ্যে রাজনীতি করেছে, যার কারণে এদেশের কাঙ্ক্ষিত মুক্তি, এদেশের মানুষ ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র এখনো পর্যন্ত পায় নাই। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে 16 বছরের এক স্বৈরাচার দূর হয়েছে। কিন্তু 16 বছরের স্বৈরাচার দূর হওয়ার পরেও কিন্তু এদেশের মধ্য থেকে, এদেশ থেকে এখনো দুঃশাসন, এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, দুর্নীতি এখনো বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? বিভিন্ন সময়ে, সব সময় শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো নীতির পরিবর্তন হয় নাই। এজন্যই আমাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। কারণ যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর নীতিকে বাস্তবায়ন না করে, যতদিন পর্যন্তই শুধুমাত্র নেতার পরিবর্তন হবে, শুধু নেতার পরিবর্তনের দ্বারা, কোরআনের নীতি বাস্তবায়ন ছাড়া শুধুমাত্র নেতার পরিবর্তনের দ্বারা এদেশ থেকে দুর্নীতি, দুঃশাসন বন্ধ করা সম্ভব না। আমরা দেখেছি সমাজের সকলের মুখের এটাই কথা যে এ দেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। একদল গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য এদেশের মানুষ যদি মুক্তি চায়, কাঙ্ক্ষিত মুক্তি পেতে হলে অবশ্যই কোরআনের নীতিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া জাতির মুক্তি কোনো দিন সম্ভব না। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই ইফতার মাহফিল থেকে প্রত্যেক যুবক ভাইদেরকে আমি উদারত আহ্বান করব, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে আগে আমাকে ব্যক্তিকেন্দ্রিক আমার আত্মশুদ্ধি দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের একটাই কথা, জিহাদ, রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস হচ্ছে ইসলামী আন্দোলনের সকল অঙ্গ সংগঠন। কারণ আমরা অনেক সংগঠন দেখি যাদের মধ্যে রুহানিয়াত নাই, ব্যক্তির আত্মশুদ্ধির কোনো খবর নাই, তারা শুধু রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য সারাদিন উঠে পড়ে লেগেছে, কিন্তু ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির কোনো খবর নাই। এজন্য আমরা ইসলামী আন্দোলন সহ আমাদের সকল সহযোগী অঙ্গ সংগঠনের প্রথম স্লোগান হচ্ছে রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতদিন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক আমরা আত্মশুদ্ধি ঘটাতে না পারবো, ততদিন পর্যন্ত সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও এ দেশের মধ্যে আত্মশুদ্ধি, এদেশের সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে না। এজন্য প্রত্যেক যুবক ভাইকে উদারত আহ্বান করব, পবিত্র এই রমজান মাসে আমরা তাকওয়া অবলম্বনের এই মাসে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করব। ইসলামী যুব আন্দোলনের ব্যানারে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করে, ইসলামী যুব আন্দোলনের ব্যানারে আমরা অংশগ্রহণ করে এই দেশ থেকে, এই সমাজ থেকে অন্যায়, দুঃশাসন, নিপীড়ন এবং ধর্ষণ, খুন, ঘুম, হত্যা, রাহাজানি সব কিছুকে দূর করে সুন্দর সুশীতল এক সমাজ ব্যবস্থা গ্রহণ করার, সকলেই শপথ গ্রহণ করার উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।